আফটারনুন। দেখো আজকে কি রান্না হচ্ছে বলো তো, রাই শাক দিয়ে চিকেন করছি। এখানে আমি সব কিছু ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন একটু হলুদ আর দিয়েছি তোমার নুন, সরষের তেল দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে দেখো রাই শাক দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ আছে। কারা কারা রাই শাক দিয়ে চিকেন খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। কালারটা দেখো কেমন, আর রাই শাকের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাংসটা দেবো। চলো চিকেনটা যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। চিকেনটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব। আর সত্যি তোমরা যারা যারা রাই শাক দিয়ে চিকেন খাওনি তারা প্লিজ একবার খেয়ে দেখো, তারপরে আমাকে বলবে দারুণ লাগে। আর একটু রাই শাকটা কী বলো তো, একটু ভালোভাবে মানে নুন দিয়ে যখন ধুবে একটু নুন দিয়ে চটকে রসটাকে ফেলে দিয়ে তারপরে রাই শাকটা দেবে, স্বাদটা সেই হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেবো, আশা করি তোমাদের সবার পছন্দ হবে। ভালোভাবে কষিয়ে তারপরে তোমাদের সাথে আমি লাস্ট দেখাবো কেমন হয়েছে কালারটা। একটু দেখিয়ে দিই, রাই শাক দিয়ে দেখো চিকেন দারুণ লাগছে। দেখো চিকেনটা খালি দেখো, রাই শাক দিয়ে চিকেন করো দারুণ লাগে খেতে। আমি আজকে বানিয়েছি, এর আগেও একবার বানিয়েছি, আজকে মানে আবার বানালাম কারণ এত সুন্দর হয় খেতে, তাই মিস করলাম না। দারুণ হয়েছে দেখো, একবার চিকেন দিয়ে রাই শাক দিয়ে চিকেন বানিয়ে খেও, আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। দেখো কালারটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। দারুণ। মেথি শাক রাই শাক এগুলোতে চিকেন বানিয়ে খাবে, দারুণ লাগে, দারুণ খুব স্বাদ হয়।